একটি ঘটনা যা শুনে অবাক হবেন যে কেউ। পরকীয়ার অভিযোগ তুলে নারীর গলায় জুতার মালা পরিয়েছে স্থানীয় বেশ কয়েকজন। শুধু তাই নয়, জুতার মালা পরিয়ে মাথার চুল কেটে ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হলে নড়েচড়ে বসে প্রশাসন। ন্যাক্কারজনক এই ঘটনা ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা এলাকার। ঘটনায় দ্রুত সময়ের মধ্যে অভিযান শুরু করে জেলা পুলিশ। ঘটনার সঠিক তদন্তে কঠোর নির্দেশনা দেয় জেলা প্রশাসক আজাদ জাহান। মুহূর্তে ঘটনাস্থলে কি ঘটেছে তার জন্য কাজ শুরু করে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুজ্জামান। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের জালে ধরা পড়ে অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সভাপতি সহ 5 জন। ঘটনায় সোমবার দুপুর 12টায় জরুরি সংবাদ সম্মেলন করে জেলা পুলিশ। সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার জানান, ঘটনার পরপরই একাধিক পুলিশ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। গতকাল ভোলা জেলা বোরহানউদ্দিন থানার বড়মানিকা ইউনিয়নের ভাটামারা এলাকায় সকাল আনুমানিক 9 ঘটিকার দিকে একজন নারীকে একটি অভিযোগে তাকে চুল কেটে এবং তারকে জুতার মালা পরিয়ে হেনস্থা করা হয় এবং সেটা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে বোরহানউদ্দিন থানায় একটি নারী শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয় এবং আমাদের জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশে বোরহানউদ্দিন থানা পুলিশের একাধিক টিম এই ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার করার জন্য ব্যাপক অভিযান পরিচালনা করে এবং অভিযানের ফলে তারা 5 জন এই ঘটনার সাথে জড়িত 1 নম্বর আসামি সহ 5 জন এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং এই আসামিদেরকে আজকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের আবেদন সহ তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং এই ঘটনার সাথে যারা জড়িত অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান চলছে। এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম জানান, এই নেতা অতি উৎসাহী হয়ে কাজটি করেছেন। বিএনপি এই ধরনের অন্যায় কর্মকাণ্ডকে সমর্থন করে না। তার বিরুদ্ধে শীঘ্রই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় জনগণও এই ঘটনায় ক্ষুব্ধ এবং অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেছেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।